কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থীদের উত্তাল রাজপথ। আর সেই আন্দোলনের মাঝে হঠাৎ করে আলোচনায় জনপ্রিয় ইউটিউবার তৌহিদ উদ্দিন আফ্রিদি। 1 বছর আগে ডিবি হারুনকে নিয়ে তার চাঞ্চল্যকর তথ্য পাশ করে তিনি ঝড় তুলেছিলেন, কিন্তু সেই ঝড় কি এখনো থামেনি, বরং নতুন করে শুরু হয়েছে এক নাটকীয় অধ্যায়। সম্প্রতি তার বাবার গ্রেপ্তার ও আফ্রিদির নিজের আবেগঘন বক্তব্য, এই সবকিছু যে নতুন মোড় এনে দিয়েছে পুরো ঘটনা। কি ঘটেছিল সেই সময়, আর এখন কেনি বা আবার তৌহিদ আফ্রিদি আলোচনার কেন্দ্রবিন্দুতে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। গত বছর যখন কোটা সংস্কার আন্দোলন তুঙ্গে, তখন দেশে অনেক তারকা এবং কন্টেন্ট ক্রিয়েটর শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, কিন্তু তৌহিদ উদ্দিন আফ্রিদিকে দেখা গিয়েছিল এক ভিন্ন ভূমিকায়। অভিযোগ উঠেছিল তিনি নাকি আন্দোলনকারীদের হুমকি দিয়েছেন এবং সরকারের পক্ষে কাজ করেছেন। এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়, এমনকি তাকে বয়কটের ডাকও দেওয়া হয়। তবে এই সব অভিযোগের মধ্যে আফ্রিদি হঠাৎ করে মুখ খুললেন ডিবি হারুনকে নিয়ে। তিনি দাবি করেন জানের ভয়ে তিনি সেই সময় চুপ ছিলেন এবং পরিস্থিতির শিকার হয়েছিলেন, যেখানে তিনি ডিবি হারুনের সঙ্গে তার কথোপকথন কথা উল্লেখ করেন তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। যদিও সেই পোস্টে তিনি দ্রুত সরিয়ে নেন, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। কিন্তু গল্পের মোড় নেয় আরো নাটকীয়ভাবে। সম্প্রতি তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারপারসন নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যাত্রাবাড়ি থানায় দায়ের করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলা তাকে গ্রেফতার করা হয়েছে, যেখানে তিনি 22 নম্বর আসামি। গ্রেফতারের পর আদালতে তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই ঘটনায় তৌহিদ আফ্রিদি নিজেও ভেঙে পড়েছেন। একটি আবেগঘন রাইট স্ট্রিমে তাকে কাঁদতে দেখা যায়। তিনি বলেন, এখন আমি খুব আমার অদ্ভুত লাগছে। তিনি আরো জানান তার বাবা এবং মা দুজনই পুরোপুরি ভেঙে পড়েছেন। আফ্রিদি তার অনুসারীদের কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন, কারণ তার পরিবার তার বাবাকে ছাড়া অসম্পূর্ণ। নাসির উদ্দিন সাথীর আইনজীবীরা দাবি করেছেন এই মামলা ভিত্তিহীন এবং হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। তাদের যুক্তি, মামলার মূল বাদী আদালতে সাক্ষ্য দিয়েছেন যে সাথী এই ঘটনার সাথে জড়িত নন। অন্যদিকে সরকারি কর্মকর্তারা এই হয়রানি অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তারা বলছেন যদি গ্রেপ্তার অবৈধ হতো তাহলে আদালত তাকে মুক্তি করে দিত এবং দোষী রেহাই পাবে না। এর মধ্যে একটি সংগঠন তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। তাদের অভিযোগ আফ্রিদি আওয়ামী লীগ পন্থীর প্রচারে অর্থ সরবরাহ করার সাথে জড়িত। এই অভিযোগগুলো পুরো পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। তৌহিদ আফ্রিদির পুরনো বিতর্ক এবং তার বাবার সাম্প্রতিক গ্রেপ্তার, এই দুটি ঘটনা যেন এক সুতোয় বাধা পড়ে গেছে। অন্যদিকে ডিবি হারুনকে নিয়ে তার পুরনো চাঞ্চল্যকর তথ্য, অন্যদিকে তার বাবা গ্রেপ্তার এবং তার নিজের আবেগঘন প্রতিক্রিয়া। এই পুরো ঘটনা প্রবাহ বাংলাদেশ সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে।